তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে একটি বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাবাহিনীর প্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ নিহত হয়েছেন। আঙ্কারার একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই তিনি যে বিমানটিতে ছিলেন সেটি বিধ্বস্ত হয়। এ সময় বিমানে তার সঙ্গে থাকা 4 জন সামরিক কর্মকর্তা ও 3 জন ক্রু সবাই নিহত হয়েছেন। লিবিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, আকাশে ওড়ার প্রায় আধ ঘন্টা পর কারিগরি ত্রুটির কারণে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একই তথ্য জানিয়েছে তুরস্কের এয়ার ট্রাফিক কন্ট্রোলও। তারা জানান, প্রাথমিক তদন্তে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দবেইবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে আল হাদ্দাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা এবং দেশ ও সেনাবাহিনীর জন্য এটি বড় ক্ষতি। আল হাদ্দাদ পশ্চিম লিবিয়ার শীর্ষ সামরিক কমান্ডার ছিলেন। তিনি জাতিসংঘের তত্ত্বাবধানে লিবিয়ার বিভক্ত সেনাবাহিনীকে একীভূত করার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। লিবিয়ার এই প্রতিনিধি দলটি 2 দেশের সামরিক সহযোগিতা বাড়ানো নিয়ে উচ্চ পর্যায়ে প্রতিরক্ষা আলোচনায় অংশ নিতে আঙ্কারায় গিয়েছিল। এদিকে বিমান দুর্ঘটনার পর লিবিয়ার জাতিসংঘ স্বীকৃত সরকার 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সব ধরনের সরকারি অনুষ্ঠান স্থগিত থাকবে। লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফির 2011 সালে পতনের পর দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। 2014 সাল থেকে দেশটিতে একই সঙ্গে 2টি সরকার আছে। আব্দুল হামিদ দবেইবা সরকারকে স্বীকৃতি দেয় জাতিসংঘ। 2019 সাল থেকে তুরস্ক এ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। আঙ্কারা এই সরকারকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে।